কি আমার বাবু আমাকে এখন রকাপা বলে ডাকে। আসলে রকাপার স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমি আর ভাইয়ার স্পিচের মধ্যে আমি বললাম আমি ঈদের শপিং করতে গেছি, রমজানের ঈদে শপিং করতে গেছি। ভাই এসে আমাকে বলতেছে, মিতু তুমি কি কুমিল্লার ভাষায় কথা বলতে পারো? আমার বাবা যেহেতু টিচার, আমরা ফর্মাল সেক্টরগুলোতে আমরা এইভাবেই কথা বলি, কুমিল্লার ভাষায় কথা বলি বন্ধুদের সাথে, আপন মানুষদের সাথে। তো ভাইয়া বললো যে আমার পেজটাতে তোমাকে কুমিল্লার ভাষায় কথা বলতে হবে। আমি বললাম পারতাম না কি আরে। ভাইয়া বলছে পারবা মিতু? আমি বলছি পারতাম না কি আরে। দেন সার্টেনলি ভাইয়া ক্যামেরা অন করলো, আমি কথা বললাম। সেদিনও টপিক ছিল কুমিল্লা। আমি কুমিল্লাকে চরমভাবে হাইলাইটস করলাম, আমার জন্মভূমি। আমি জানি কুমিল্লা সম্পর্কে, আমি জানি। বলার পর কি হলো, আমি একটা সেন্টেন্স থাকে না যে অটোমেটিক আমার মুখে তখন কি ছিল আই ডোন্ট নো, আমি বললাম যে কুমিল্লা মানেই রক। তারপর এই ডায়লগটা সবার এত পছন্দ হলো, অ্যান্ড দেন কুমিল্লাবাসী আমাকে ভালোবেসে এই নাম দিল রকাপা। হয়তো সব কন্টেন্ট ক্রিয়েটররা তাদের নিজেদের নাম একটা সিলেক্ট করে, যেমন আমি যদি রেসপেক্টফুলি বলবো, আমাদের ফুড আপি বলি বা যারাই বলি, তারা প্রথমে নিজেদের নামটা সিলেক্ট করছে, দেন তারা ওটাকে ফেমাস করার জন্য কাজ করছে। বাট আমার সোশ্যাল মিডিয়াতে আসার স্টোরিটা হচ্ছে, প্রথমে কুমিল্লার মানুষ আমাকে ফেমাস করছে, তারা আমাকে পুশ করছে। তারপর 1.5 বছরের চিন্তা ভাবনার পর আমি ডিসাইড করছি যে ওকে ফাইন, আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে আসি। আসার পর এত ভালো রেসপন্স, ওই ঘটনার 1.5 বছর পর, মানে আমি প্রথমে একবার ভাইরাল হই 1.5 বছর আগে, 1.5 বছর পর আমি আমার ব্যক্তিগত আইডি থেকে কাজ শুরু করি। কুমিল্লার ভাষায় স্বাভাবিক যে আমাদের ব্যক্তিগত আমাদের সাধারণ যে ঘটনাগুলো, ওগুলো নিয়ে কথা বলা শুরু করি, মানুষজন ভালোবাসতে শুরু করে। তারপর হচ্ছে আমাদের ছাত্র আন্দোলনে, তারপর আমাদের কুমিল্লার বন্যায়। অর্থাৎ আমি আমার কুমিল্লাকে প্রচুর ভালোবাসি, আর মানুষ সেটা মেবি ক্যাচ করতে পারছে। ওই জায়গা থেকে কুমিল্লাবাসী আমাকে রকাপা নামে এতটাই প্রসিদ্ধ করে ফেলছে, এখন মাঝে মাঝে আমার মনে হয় আমি আমার নামটাও ভুলে যাই, আমি রকাপা। এই আর কি, আমার বাবু আমাকে এখন রকাপা বলে ডাকে। আসলে রকাপার স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমি কখনো সোশ্যাল মিডিয়াতে আসতে চাইনি। আমি চাইছি আমার বাবার মতো প্রফেসর হব, আমি জব করব, আমি ফ্যামিলির সাথে থাকবো, এটা আমার প্ল্যান। আমি খুবই ঘরোয়া মেন্টালিটির একটা মেয়ে, বাট আলটিমেটলি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। ঘটনা ঘটে গেছে, রকাপা আপনাদের কাছে চলে আসছে, দ্যাটস অল, আর কিছুই না। সব দিক থেকে প্রস্তুত থাকা সত্ত্বেও কেন কুমিল্লাকে বিভাগ করা হচ্ছে না, কি এমন অপশক্তি কাজ করছে, এখনো পর্যন্ত আমার বোধগম্য নয়। গত সরকার বলেছিল কুমিল্লা নামে বিভাগ করবে না, কুমিল্লা নামে বিভাগ হবে না, কিন্তু কুমিল্লার মানুষ বলেছিল আমরা কুমিল্লা নামেই বিভাগ চাই, না হলে আমাদের বিভাগ দরকার নাই। বিভাগ নেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে কুমিল্লার মানুষ। তারা ভেবে নিয়েছিল নতুন বাংলাদেশে আর এই প্রশ্ন, এই উদ্যমতা নিয়ে আর মাঠে নামতে হবে না যে আমাদের বিভাগ দরকার, এই বিভাগ আমাদের হাতে চলে এসেছে। কিন্তু এটা আবারও ভুল প্রমাণ হয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা বিচার বিশ্লেষণ করুন। বিচার বিশ্লেষণ করার পর যদি মনে হয় নোয়াখালী উপযুক্ত, আপনারা ওখানে দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। যৌক্তিক বিচার করবেন, অযৌক্তিক বিচারে নয়। আমি মনে করি, আমি কুমিল্লার সন্তান হিসাবে আমি মনে করি না, শুধু আমি চ্যালেঞ্জ করি, আমি ওভার চ্যালেঞ্জ করি, যদি নোয়াখালীর থেকে কুমিল্লা পিছিয়ে থাকে, আমি টিপু চৌধুরী চ্যালেঞ্জ করি, আমি বাংলাদেশেই থাকবো না। যদি এটা কেউ প্রমাণ করতে পারে যে কুমিল্লা পিছিয়ে আছে, আর কোনোদিন কুমিল্লার কোনো মানুষ বলবে না যে আমাদের কুমিল্লা বিভাগ চাই, তাহলে কেন? সবাই জানে কুমিল্লা বিভাগের দৌড়ে এগিয়ে, কিন্তু কিছু কুচক্রী মহল